বউ শাশুড়ি মিলে এখানে কি আলাপ করতেছো? খিদা লাগছে, খাইতে দাও। খিদা লাগছে, খাইতে দাও। এই আমার পোলার বাইকের কি করলেন? হ্যাঁ, বাপ পোলা তো একেবারে ভয়ের চুপ খাই গেছেন গা। মরতে পারেন না? মরেন, বিষ খাইয়া মরেন, বিষ খান। কাপুরুষের বংশধর। বৌমার সাথে চুপচাপ থাকি কারণ হলো গ্রামের মানুষের ধোকা দেওয়ার লাইগা। আচমকা একদিন দেখবা হঠাৎ কোন এক রাইতে একটা ঘটনা ঘটে যায়। খালি সিরিজ লইছি একেবারে আমি বলে রোগী মরে যায়। আরে না বেটা, এই যে মারলে তো তোর খেয়ে যাবি। অনেক জ্বলাইছে আমার, আমি নিজে হাতে ওরে মন ধরস না কেন? ধর। ভাবি দাঁড়া কিসে? কি লোক বাচ্চা তাই কি করতেছিস? আমি তো শুনতেছি না। বাচ্চার মারতেছো? মারতেছে। চপ্পল। দাঁড়াও, নাকি কেউ শুনতেছো না? কেন আপনি জানেন না? এটা তো আমার বাচ্চা। সে তার মারে মাইরা ফেলাইতে দেখা ভয় পাইছে, এলাকা চিৎকার করে কাঁদতেছে আর কইতাছে, আব্বা আব্বা আমার মাইরো না, আব্বা আমার তুমি বাঁচিয়ে দাও আব্বা। এটা আমি কি করতেছিলাম? বড় বউ, তোমার আজকে বিয়ে গেছে 13 বছর পর হয়ে গেছে। আজ পর্যন্ত আমরা কোনো নাতি নাতি মুখ দেখলাম না। আর আমার চাকরির ঘরে সন্তান আইতেছে, আমি দাদা হইয়া নিজ হাতে নাতিরে মারতে এসেছি। আমার কারো বাঁচা লাগবে না। আমার কারো বাঁচা লাগবে না। আমি কারো বাঁচতে দিব না। আমার কারো বাঁচা লাগবে না। করে দাও, আমার মাফ করে দাও, ভুল করে ফেলাইছি। আমার সন্তান তো আমার হাসরের মধ্যে আটকে দিত, ঠেকাই দিত, আমার কাছে বিচার দিত যে এই লোক বাপ আমার মেয়েরা ফেলাইতে চাইছে। আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলাইছি।